হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো বাংলাদেশে অবস্থিত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আদি বাড়ি, তার পৈতৃক নিবাস। এই বাড়িতেই কিন্তু থাকতেন ভট্টাচার্য পরিবার, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের পূর্বপুরুষরা। তারাই কিন্তু একসময় এখানের জমিদার ছিলেন, বিশাল সম্পত্তির মালিক ছিল, কিন্তু আজকে পুরো জনশূন্য, শুনশান। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা জাগ্রত মনসা মায়ের মন্দির। কিছু বছর আগেও এখানে কিন্তু পূজা অর্চনা করা হতো, আজকে হিন্দুর অভাবে পুরো নিথর অবস্থায় পড়ে আছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন এক ঝলসানো রুটি। এই কবিতার লাইন শোনেনি এমন লোক খুব কমই আছে। এই কবিতার রচয়িতা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছিলেন। তো বাংলাদেশে এসে তার বাড়িতে যাব না, এটা কখনো হয়? ঘাগর ব্রিজের উপর থেকে ভ্যানে করে পৌঁছে গেলাম কিন্তু সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে। বলে রাখি, এই সময় কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় নানান গণ্ডগোল এবং ছাত্রের কোটা আন্দোলন চলছিল। তো প্রচুর গণ্ডগোল হচ্ছিল, কিন্তু এই দিকটা একটু কম ছিল বলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো এই জায়গাগুলো, এই সমস্ত কিন্তু ভট্টাচার্য পরিবারের। নানা রকম ফুলের বাগান, ফুল সজ্জিত। তার ভিতরে যে বাড়িটি দেখতে পাচ্ছ, ঘরটি, এটি কিন্তু সুকান্ত ভট্টাচার্যের বাড়ি নয়। এটি বাংলাদেশ সরকার দ্বারা নির্মিত একটি লাইব্রেরি, যার নাম কবি সুকান্ত লাইব্রেরি ও অডিটোরিয়াম। এটি কিন্তু তার বাড়ির ঠিক পাশেই। এদের যে পূর্বপুরুষ যে পৈতৃক নিবাস, তার বাড়িটা কিন্তু একটুখানি পিছনের দিকে, যেটা আমরা ফেলে এসেছি। এটা এবং পার্ক দেখে ওখানে যাব। তো আমাদের পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর যেহেতু এখন আন্দোলন চলছে, কোটা আন্দোলন চলছে, প্রচুর গণহত্যা চলছে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল, এবং যেহেতু বেলা হয়ে গেছে, তো ওই কারণে কিন্তু গেট এখন তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। ওই সামনে দেখতে পাচ্ছ একটা মূর্তি রয়েছে, ওটা কিন্তু সুকান্ত ভট্টাচার্যের মূর্তি, ওখানে স্ট্যাচু তৈরি করা রয়েছে। আর পিছনে রয়েছে পার্ক এবং ওনাদের যে আদি পৈতৃক নিবাস, সেটা। বন্ধুরা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ পুকুর, এবং এখান থেকে প্রায় 100 থেকে 150 বিঘা সম্পত্তির মালিক কিন্তু এই ভট্টাচার্য পরিবার ছিল, এবং সেই জমিগুলো বিক্রি হয়নি। এখানে কিন্তু একসময় এই ভট্টাচার্য পরিবাররা জমিদারি করত, তারা জমিদার ছিল এবং বিশাল সম্পত্তির মালিক ছিল। কালের নিয়মে এখানে কিন্তু আর খুব কম সংখ্যক হিন্দু রয়েছে, ম্যাক্সিমাম হিন্দু ভারতে চলে গেছে এবং এই জায়গা ছেড়ে অন্যান্য জায়গায় চলে গেছে। তো এই ভট্টাচার্য পরিবারের সেই 100-150 বিঘা জমি এখনও কিন্তু পড়ে আছে। কিছু কিছু জমিতে আমাদের মুসলিম ভাইয়েরা ওরা বাড়ি করে থাকে, আর বাকি জায়গায় কিন্তু পুরো খালি পড়ে আছে। তো ওরা কিন্তু একটা সময় এখানকার জমিদার ছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই জমি, পুকুর, এই সামনের দিকটা, এখানে কিন্তু একটা সময় প্রচুর হিন্দুর বসবাস ছিল। এখন কিন্তু কালের নিয়মে আর নেই। তো চলো আমরা এবার যাব পার্কে। এর পাশে রয়েছে পার্ক, সেই পার্কে তারপরে যাব আমরা আদিবাড়িতে। অডিটোরিয়ামের পাশে রয়েছে একটা সুন্দর পার্ক, যার নাম ছাড়পত্র। দেখো শুরুতেই কিন্তু পুরো ছাড়পত্র কাব্যটি এখানে দেখো বানিয়ে রেখেছে, সেই বইটি ছাড়পত্র আর হে মহাজীবন, এই দুটি কবি এবং কবিতার লাইন বিশেষ কিন্তু এখানে প্রিন্ট করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই সামনে আমাদের জিরাফ বাবাজি, এই দেখো ছাড়পত্র, পুরো বইটি ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য, এই বইটাই কিন্তু এখানে বানিয়ে রেখেছে। কিন্তু বইটা উল্টিয়ে দেখা যাবে না, ওই দুটো কবিতাই পড়তে পারবে সবাই, দেখতে পাচ্ছ। আর এই দিকটা দেখো, এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের পশু পাখি এগুলো বানিয়ে রেখেছে, নাগরদোলা বানিয়ে রেখেছে। এই পশু পাখিগুলো তৈরি করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, সুন্দর দেখানোর জন্য। কিন্তু এখনকার আধুনিক যুগের শাহজাহান টাইপের কিছু প্রেমিকেরা কি করেছে, এই পাখিদের গায়ে তার প্রেমিকা এবং প্রেমিকের নাম খোদাই করে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। আহারে ক্যা বাত হে, মানে প্রেম এদের উতলে পড়েছে, এবার প্রকাশ করার জায়গা পাচ্ছে না, শেষ পর্যন্ত কি পশু পাখিদের গায়ে। যাই হোক, একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। মনে করো কিছু কিছু ছেলেদের
টয়লেটে লিখে রেখে আসে শ্যামলী আই লাভ ইউ। শ্যামলী কোনোদিন ওই টয়লেটে যাবে? তো যাই হোক, এদের অবস্থাই একই রকম। তো এইবার কিন্তু আমরা যাব আমাদের মেইন আকর্ষণ এই সুকান্ত ভট্টাচার্য অর্থাৎ ভট্টাচার্য ফ্যামিলির যে পূর্বপুরুষদের বাড়ি ভিটা, সেখানে যাব। তো চলো তোমরাও আমাদের সাথে। পার্ক থেকে বেরিয়ে এবার রওনা হলাম সুকান্ত ভট্টাচার্যের যে আদি বাড়ি, ভট্টাচার্য ফ্যামিলির আদি বাড়ি, তার উদ্দেশ্যে। এবং দুদিকে যত দূর পর্যন্ত চোখ যায় পুরো জমির মালিক কিন্তু এই ভট্টাচার্য পরিবারের ছিল। এখনও কিন্তু এই জমিগুলোর মালিকানা কেউ নেই, পুরো জমি সরকারের, পুরো সরকার নিয়ে নিয়েছে, খাস হয়ে গেছে, কেউ থাকে না এখানে। তো এই দেখতে পাচ্ছি কিছু কিছু বাড়ি রয়েছে, এই বাড়ি এরা কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক, এখানে কিন্তু কেউ হিন্দি নেই। তো এটা বললাম এই কারণেই, এর কারণ হলো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে একটা মন্দির, এটি মা মনসার মন্দির, খুব জাগ্রত মন্দির। এখানে অনেকের মুখে এই মন্দিরের নাম শুনেছি, খুব জাগ্রত মন্দির। এবং বেশ কয়েক বছর বলতে 10 থেকে 15 বছর আগেও কিন্তু এখানে আরাধনা করা হতো, প্রদীপ জ্বালানো হতো, মা মনসার রীতিমতো পুজো হতো। কিন্তু আজ হিন্দুর অভাবে এই মন্দিরের নিথর অবস্থায় পড়ে আছে এই মন্দিরটি। দেখো, কোনো রকমের পূজা আশ্রয় হয় না, প্রদীপ জ্বালানো হয় না, কিচ্ছু করা হয় না। যেখানে এর ভিতরে কিন্তু আগে এই ছিল, আমি শুনেছি মনসা যে সাপের বড় বড় গর্ত থাকতো এখানে, মাটি দিয়ে যে সাপের বাসা সেইগুলো তৈরি করেছিল। আর এখানে দেখো একটা মসজিদের আকারে রয়েছে, মসজিদ না কি ওটা জানি না, মসজিদের মতোই দেখতে লাগলো। এই যে ভগ্নপ্রায় যে বাড়িটা, এটাই হলো কবি সুকান্ত ভট্টাচার্যের মূল আদি বাড়ি। এটাই মূল আদি বাড়ি। কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিল কিন্তু মামার বাড়িতে, কালীঘাটে। 1926 সালের 15ই আগস্ট সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয় তার মামা বাড়িতে, কলকাতার কালীঘাটে। আর তার পিতার নাম ছিল নিবারণ ভট্টাচার্য এবং মাতার নাম ছিল সুনীতি দেবী। বলে রাখি, পশ্চিমবঙ্গের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার কিছুদিন আগে দেহান্ত হলো, বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু এই সুকান্ত ভট্টাচার্যের আত্মীয়। সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা হয় সম্পর্কে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই বাড়িটি, এই জমিদার বাড়ি। এখানে কিন্তু এখন কিছু লোক, মানে কয়েকজন মুসলিম ভাই এখানে থাকে ভিতরে, এদিক দিয়ে। এখানে কিন্তু পুরো শুনশান, কোনো সংস্কার করা হচ্ছে না, কে করবে, কেউ নেই দেখাশোনার। পুরো বাড়িটি কিন্তু এখন নিথর অবস্থায় পড়ে আছে। তার ভিতরে কয়েকজন ভাই থাকে, মুসলিম ভাইরা থাকে, তাদের কাজকর্ম করে, দেখাশোনা করে, এই আর কি। কিন্তু একটা সময় কিন্তু এই বাড়িতে থেকেই রাজত্ব করতো ভট্টাচার্য ফ্যামিলি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে বাড়িটা এত সময় বলছিলাম, এটাই কিন্তু সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের বাবা, তার বাবা ঠাকুরদা, তারা কিন্তু এই বাড়িতে, এই জমিদার বাড়িতে, এখানেই কিন্তু তারা রাজত্ব করতো, জমিদারি করতো। বিশাল বড় লোক ছিলেন তারা। তো চলে যাচ্ছি এই সুন্দর প্রাচীন যে স্থাপত্য, সেটা দেখে খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক সুন্দর জিনিস কিন্তু দেখলাম, একটা ঐতিহাসিক জিনিস দেখলাম, যেটা সংস্করণের অভাবে কিন্তু আজ ভগ্ন প্রায়। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।